প্রিয় দর্শক, আমাদের জাতীয় সঙ্গীত যে কোনো সময় পরিবর্তন হতে পারে, এমনটা ধারণা করছে বিশ্লেষকরা। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রবি ঠাকুরের রচিত এই গানটি আমাদের মাতৃভূমির প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে। তবে এই গানটি যখন বাংলাদেশের স্বাধীনতার পর জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়, তখন এর সঙ্গে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনও যুক্ত হয়ে থাকে। বাংলা বলতে শুধু বাংলাদেশকেই বোঝায় না, এর সঙ্গে পশ্চিমবঙ্গ জড়িত। এ কারণে এটি আমাদের জাতীয় পরিচয়ের পুরোপুরি প্রতিনিধিত্ব করতে পারে না। গত 53 বছর ধরে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের এই দ্বৈত পরিচয়ের বিষয়টি জাতিগত, রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে প্রশ্নবিদ্ধ করেছে। যখন বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কথা আসে, তখন এটি একটি স্বাধীন জাতির আত্মপরিচয় এবং আত্মমর্যাদার প্রতীক হতে হবে। আমার সোনার বাংলা গানে যেমন আমাদের মাটির প্রতি গভীর ভালোবাসা রয়েছে, তেমন এটি আমাদের আত্মত্যাগ, সংগ্রাম ও দেশ স্বাধীনের জন্য যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে তার সঠিক প্রতিফলন ঘটাতে সক্ষম নয়। এছাড়াও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কেন একজন হিন্দু কবির গান আমাদের জাতীয় সঙ্গীত হবে, এমন প্রশ্ন করেছে অনেকেই। প্রিয় দর্শক, এছাড়াও আমাদের জাতীয় সঙ্গীতের সুর নকল করেছে রবি ঠাকুর, যার কারণে এটা আমাদের জাতীয় সঙ্গীত হিসাবে মানতে দেশের অনেক নাগরিক রাজি নয়। প্রিয় দর্শক, নতুন জাতীয় সঙ্গীত কার এবং কোন গান হলে ভালো হয় তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত আপডেট খবর সবার আগে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।